এবার তোরা থাক তাহলে আমি যাই। বসেন নিয়ে বারবার খালি ডায়লগ। এবার আমার কাজ আছে তো। একটা গল্প আমি বলি। ওই যে একবার বলে ঢাকা কিছু শুটিং করে এসেছিলেন বলে শুনলাম। হ্যাঁ ওটি করা লাগে। ওটি করা লাগে। আর কাম নাই। সারা তোর সঙ্গে আমার দেখা হওয়াটাই ভুল হয়েছে। না সমস্যা নাই। মামা না আমি যদি জানতাম যে তোরা এখানে আসিস আপনি কল্পনা করতে পারবেন দাদা। এই তো তোরা তো মনটা খারাপ করলো, আমারও মনটা খারাপ করে দিল। না বলেন আমার কাজ আছে, তাহলে খুব সংক্ষেপে বলি, বিস্তারিত বলার সময় নাই। মানে আমি তো ধরো ইউটিউব আছে আমার, ইউটিউবে বিভিন্ন ইউটিউবে অভিনয় করি, কয়েকটা ইউটিউবে করছি অভিনয়। ইউটিউব চ্যানেল জানো না? এখন আমার ওই যে ক্যামেরাম্যান সুজাব আছে না, এই সুজাবের, হ্যাঁ সুজাব খান, এই সুজাব খানের মাধ্যমে মানে ঢাকায় আমার পরিচয়। মানে সুজাব খান বলেছে আমার হাতে একটা শিল্পী আছে, অলরাউন্ডার, আপনি যেখানে লাগাবেন সেখানেই খাটবি। আসলে আমি অত মানের শিল্পী না। আচ্ছা সুজাব কাকা মারা গেছে না? না হেই খারাপ কথা পাইছি আছে। তো এখন এই সুজাবের গল্পে ওরা মনে করছে আমি কি নাকি শিল্পী। আমি তো কত দামের শিল্পী আমি তো জানি। একদিন হঠাৎ করে আমার পাট নিরাচ্ছে, আমি আলের উপর বসে আছি, এই পাট পাশার নিচে দিয়া বসে আছি, এর মধ্যে একটা ফোন আসলো, তো অপরিচিত নাম্বার, তাও অপরিচিত নাম্বার হলে আমি ধরি ফোনটা, যে এই ফোন দিলে আমি ধরি সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম, ওই লোক আবার ওই পাতে দিল, আবার আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি আবার বললাম বসাইলাম, হ্যাঁ বসাইছি। বসানোর পরে এখন বলছে স্যার আপনার নাম কি? মান্নান না স্যার? স্যার আমি তো স্যার কয়, আমি কিসের স্যার রে? হ্যাঁ কিন্টার গার্ডেন আমি কিছুদিন মাস্টারি করেছি, হাই স্কুলেও কিছুদিন মাস্টারি করেছি, হাই স্কুলে 1.5 বছর, আর কিন্টার গার্ডেনে মনে হয় বছর 2 করেছি। পরে যে কিসের বা কোন ব্যাটার অপরাধের দায় বের করে দিবি। এই হারাম ইচ্ছা করবো না, তেড়া কথা বলে না। পরে আমি ইচ্ছা করে চলে আসি তোর ব্যবসা বাণিজ্য করার জন্য। যাই হোক, কে স্যার বলে, তেমন গেলাম ওই সময় কোনো ছাত্র হতে পারে, তুমি কে? যখন স্যার বলে তখন আমি তুমি বলবো, স্যার আপনি আমাকে চিনবেন না? আমি তোমাকে চিনবো না, তুমি আমাকে স্যার বলতে চাও? কয় স্যার আমার বাড়ি ঢাকা। ঢাকা? কয় স্যার আমি একটা চ্যানেলের ডিরেক্টর, মানে পরিচালক। তখন আমার জানে মধ্যে ধপ করে ডিরেক্টরে আমি তুমি করতেছি, যেমন যে হ্যাঁ বলেন, এবার আপনি শুরু করলাম। কছে স্যার আপনি আমার চ্যানেলে একটা দিন শুটিং কোন যে আসলে কার কাছে ফোন দিছে? কোথায় আপনি মীর মান্নান না? আমি মীর মান্নান, অ্যাড্রেস বললো, সবই মিল আছে, আমি স্যার কিসে এই চিন্তা করতেছি। শিল্পীরে যে সম্মান দিয়ে স্যার বলে তা তো জানে। এমন করছে না স্যার আপনি আমার চ্যানেলে একদিন শুটিং করতে হবে। আপনি তো গর্বে গর্ববোধ আমি হাসতেছি কিন্তু হাসি ফুটা দিতে পারতেছি না, খুব চাপি আছি। এখন বলতেছে স্যার আপনি কমায় সময় দিতে পারবেন? ও আপনি যে শিডিউল লিস্ট, হ্যাঁ তখন আমি একটা ভাব নিলাম, আমার তো সময় তো আমি যে কোনো সময় দিতে পারি না, তো ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি পরশু দিনে আমাকে ফোন দেন। ফোনে কথা করার সুযোগ সময় নাই না, তো বললাম যে পরশু একটা ভাব নিতে হবে না, অবশ্যই তো বললাম পরশু দিন বিকাল বেলা 4টার দিকে আমাকে ফোন দিবেন, তাহলে আপনাকে আমি শিডিউল দিতে পারবো। আচ্ছা আচ্ছা। ওই লোক মনে করছে তা আসলে বোধহয় আমি বড় মাপের একটা শিডিউল, স্যার স্যার করি পাগল বাবু। পরের দিন আবার ফোন দিছে, স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার তাহলে আপনার শিডিউলটা কবে দিচ্ছেন? তাও যে এই সপ্তাহ তো আমার খুব বিপদে আছি, মানে শুটিং নিয়ে ব্যস্ত আছি, তে সামনের সপ্তাহ করলে কেমন হয়? তা বলছে স্যার এই সপ্তাহ হলে ভালো হয়, দেখেন স্যার একটা দিন যদি আমার সময় দিতে পারেন। বললাম যে একটা দিন আচ্ছা এই সপ্তাহে করা যাবে, অমুক তারিখে একটা ডেট দিলাম, আর মনে নাই, তো ডেটটা দিলাম। দেখো স্যার তাহলে আসবেন তো? তাহলে আসতে পারবো রে বা, ভাও করছি কখনো ভাইও বলছি, তাহলে আসলে আমার একটু সমস্যা দেখি। আমি চিন্তা করলাম চিটার বাটপারও হতে পারে না, চিটারি বাটপারি করে আমার ঢাকালি আছে, একজন হয়তো আমার এই কোনো কাছের লোকজন চিটারি করলে করতে পারে না, অথবা একটা ছেলেমেলে তোমার বয়সী ছেলেমেলে ঢাকা, তখন আমার হাতের অবস্থা খারাপ, তো
টিকিট কাটতে হবে, কি করি এটাই ভাবতেছি। সামনের সপ্তাহে হলে আমার হয়তো বা টিকিট আমি নিজে কাটতে করতে স্যার এই চিন্তা আপনার করা লাগবে না, ঠিক আছে? বলছে আপনার বিকাশ নাম্বার আছে? আমার বিকাশ নাম্বার এইটি, যেটিতে কথা বলতেছি। বলছে 5 মিনিটের মধ্যে আপনাকে আমি 2000 টাকা পাঠাবো। তখন আমি চিন্তা করলাম তাহলে ঘটনাটা ঠিক। আমি তো মহা বিপদে পড়ে গেলাম। খুশি হন না আপনি? খুশি হয়ে যাওয়ার বিপদ। আমি সার সার করতে করতে লোক পাগল হয়ে গেছে। আমি কিসের সার হইলাম রে? হ্যাঁ, কিসের শিল্পী আমি? তারপরে যাই হোক, আসলে বাপু সত্যি সত্যি 2000 টাকা আমার মোবাইলে পাঠাবো। দিয়ে আবার ফোন দিছে, স্যার দেখেন আপনার বিকাশে 2000 টাকা চলে গেছে। আর আপনি ওই জালে কি ভাবলি যে কোন লেভেলের লোক না 2000 টাকা দেন? না না, প্রথম ওরাও জানে যে নতুন শিল্পী আনতে হলে টাকা না দিলে চিটারি করতে পারে। তখন 2000 টাকা পাঠা দিল, টাকাটা উঠাই আমি হানিপে টিকিট কাটলাম। কত মনে হয় হচ্ছে না, আমার 700 টাকা বাবাকে তো মেরে দিছেন আপনি। না না রে বাপু, খাওয়া লাগবে না। তখন আমি এখান থেকে গেলাম, সুজাবে ফোন দিলাম। সুজাব ঘটনা কিন্তু এই কোচে আমিও যাবো। সুজা বাবার অন্য সঙ্গে কথা বললো ওই নাম্বারে, তে বলতেছে যে তুমিও আসো। সুজাবে বললাম, কোচে তুমিও আসো, তোমার ক্যামেরা চালাতে হবে। সুজাবও গেল আমার সঙ্গে, যায়া 2 ভাই চলে গেলাম। সুজাবেকেও টাকা পাঠা দিছে ভাড়া। আচ্ছা, হ্যাঁ। দুজনেরই কামাই হয়ে গেছে। তা এবার গেলাম, যাওয়ার পরে সত্যি কথা শুনো, হুম। আমি বাবু ওই খামার বাড়ি টাড়ি চিনিনি, কোথায় শুটিং করবি। সুজাব চিনে, সুজাবেক বলেছে। তো এবার আমরা গাবতলি যাই, যে কি বলে এটি বাংলা মোটর না কি বলে, ওখানে যা দাঁড়াইছি। গাড়ি থেকে নামলাম, হানিফে নামি 2জন বসে আছি। কারণ আমার ফোন দিয়ে বলছে স্যার আপনারা কোন জায়গায়? তা আমাদের যে যেখানে হানিফ গাড়ি ঠেকে ওখানে একটা তেল পাম্প আছে, তেল পাম্পের পাশে। আপনি তো কোনোদিন শহর অঞ্চলে কোনো না, দিনও যান না। আর বেটা ঢাকা শহরে আবার গলি গলি চিনি, কিন্তু ওই এলাকা আমি চিনি নি, যেটি সত্যি কথা। ট্রেনে উঠছেন কোনোদিন আপনি? ট্রেনে উঠবো না। বাসে উঠছেন? ট্রেনের গল্প শুনলে তো মরে যাবেন, এটি আগে শুনুন। আচ্ছা, কর। ট্রেনেও এক ঘটনা আছে। তো এখন এইবার মনে করো ফোন দিয়ে আমাকে বলছে স্যার আপনি কোথায়? তা আমি বললাম যে এদিকে আমি সুজাবেক বলতেছি। আচ্ছা চিটার বাটপার তো না? তো করছে ভাই আমি চিনি তো এই লোকে, আমার মাধ্যমে তো আপনি যাচ্ছেন নাকি, তো আপনার ভয় কিসে? আর টাকা তো দিছে 2000, ওই টাকা নিতে আবার ফিরে যেতে পারবো। করছে হ্যাঁ ঠিক আছে। এখন বলতেছে স্যার এই যে ডানের দিক তাকালাম, তাহলে হ্যাঁ তাকালাম। করছে একটা সাদা দেখেন প্রাইভেট কার দাঁড়ানো আছে। তাই হ্যাঁ। নাকি? সুজাবে বললাম সুজা আমরা অরিজিনালি বিশাল শিল্পী রে, তাহলে প্রাইভেট কার দাঁড়া আছে। যাওয়ার সাথে সাথে আমার হাতে একটা ব্যাগ আছে, সুজাবের হাতেও একটা ব্যাগ। ঝুলা ব্যাগ কিসে? গামছা ব্যাগে বাবু জামা কাপড় লিয়ে গেছি না। লুঙ্গির মধ্যে কই লিয়ে না রে বাবু, শুনে খালি গল্পের মধ্যে পা ঢোকাবো, গল্পও শুনবো আবার পাও ঢোকাবো। এইবার ও মা, আমি যাওয়ার সাথে সাথে ওখানে এক লোক তৈরি আসি করছে স্যার আমার দেন, ব্যাগ জ্বালিয়ে টুপলা ব্যাগ। হে বাপু ব্যাগ নিয়ে গাড়ি উঠলাম বসলাম। তা আমি তো মনে করো সত্যি কথা, লুঙ্গি পরে গেছো? খারাপ দাদা, তোর বাপ লুঙ্গি করতে পারে, আমি তোদের লুঙ্গি পরি সবাই। সত্যি কথা বলতে বাপ শুন, গল্পটা শুনে মানে এতটা আনন্দ পাচ্ছি, গর্ভবতী আবার ভয়ও পাচ্ছি। গল্পটা শোনা যায় সিরিয়াসলি, ভয়ও পাচ্ছি। কি জন্য জানো? নতুন জায়গায় যাচ্ছি, কার সঙ্গে দিবি অভিনয় করবো কি, হ্যাঁ আমার সে হয়তো ভালো শিল্পী। আবার মনে মনে ভাবতেছি বাংলাদেশে শাকিব খান আসুক সমস্যা নেই, আমি তো শিল্পী, শাকিব খান অভিনয় তো করি। ইন্ডিয়ার। হ্যাঁ ইন্ডিয়ারই আসুক, ওই যে কি কয় এবার নাম তোমার, ওই যে প্রসঞ্জিৎ। প্রসঞ্জিৎ, যে আসুক সমস্যা নেই। পাকিস্তানের শিল্পী আসলে ভয় নাই, মনের মধ্যে সাহস করতেছি। এই আমি তো মঞ্চে নাটক করা, শোন ইন্ডিয়ার ইয়ার সাথে কোনোদিন ইয়ে করেছে? সানি লিওনের সাথে কোনোদিন? দাঁড়া তো গল্প শুনলে শোন, আমি তাছাড়া আলাদা কর। তারপরে ওখানে যা সত্যি কথা আমার ভিতরে একটা গর্ব আসলো, ভয়ও হচ্ছে সাহসও হচ্ছে। যাই নামলাম, নামার সাথে সাথে আমরা খামার বাড়ি বলে ওই প্রথম দেখলাম। শুটিং পর যাওয়ার পরে সুজাব আমার সাথে বেড়াইলো, দেখার মতো জায়গা। আসলে ওখানে শুটিং করে, শুটিং একটা স্পট আর কি, সব ভাড়া নিয়ে শুটিং করে মানুষ। আচ্ছা, এক মন বাপু রাত্রে দেখি নায়িকা আসছে, কি নাকি মিয়াখল টিভিতে অভিনয় করে অরিজিনালি, টিভি টিভি সেন্টার ওয়েবসাইটে কোনো ওগুলি আছে, ওগুলো আছে? 4-5টা চ্যানেলে মানে টিভি সেন্টারে এসে কাজ করে অরিজিনালি।
তার মহিলার দেখে আমি চিনতে পারছি কেন এই মহিলাটা আমি টিভিতে দেখি, তারপরে ভাইরাল একটা মহিলা, খুব ভালো, চেহারাও ভালো। হ্যালো আল্লাহ রে, এই সুন্দরী মহিলার সাথে আমার অভিনয় করতে হবে। আচ্ছা তারপরে যে মনে মনে সাহস করতেছি, কে আরো আসো, যত ভাইরাল শিল্পী আসে আসুক, সমস্যা নাই। সুজাবো করছে, ভাই শুনেন, আপনি তো কম না ইয়ারে চাই, ইয়ারে ডুবা থুই যেতে হবে। কিভাবে ডুবাবো পানির মধ্যে? করছে না অভিনয় করে, বলছে তুমি ছোট ভাই তাও আল্লাহর কাছে দোয়া করো। রাত্রে একটা শট নিলাম, রাত্রে শটে কিস্তি মাল। এবার পরের দিন শট হচ্ছে, আমার বলে এই ড্রেস পরেন, আগে তাই বলেছিল যে এই ড্রেসগুলো নিয়ে আসেন। বললাম, পরে যাই হোক, ওটি দেখার পরে দেখো, মানুষ একটা পথ লাগে, একটা সিঁড়ি লাগে গাছে ওঠার জন্য, লাগে না? একটা মই লাগে, যেটা আমরা মই বলি। তো এই সুযোগের মাধ্যমে আমি ওখানে গেলাম, ওই লোকের মাধ্যমে দেখো কি হলো, পরে আমি বৈশাখী টিভিতে একটা চান্স পাই। বৈশাখী টিভির পরিচালক আসলাম, আমার অভিনয় টভিনয় দেখার পরে আমাকে বলতেছে, বড় ভাই কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি, বলো। তো বলতেছে, ওই লোক ভাই বললো, তো বলতেছে যদি আপনি অভিনয় করতে চান, বৈশাখী টিভিতে আপনার একটা অভিনয় করাবো। হ্যাঁ, করবো না কেন, তবে আমি ঢাকা থাকতে 2-3 দিনের মধ্যে আবার যাবো, আবার আসবো। বলছে হ্যাঁ, পরশু দিন করবো। বড় চ্যানেল, ওর বিশাল মাপের লোক ওরা, মানে মানে আপনার কোনো সময় নাই হবে। 4টা-6টা ক্যামেরা নিয়ে গেছে, 4টা ক্যামেরা ব্যবহার করছে, আর লাইট 32টা লাইট আমি করলাম, তার মধ্যে মনে হয় 20টা না 21টা লাইট সেট করছে। তাহলে কি মাপের লোক করা, বুঝলো? ওর অফিসেও গেছি, বিশাল অফিস, মনে করো বড় মাপের লোক। যাই হোক, এই ওসিলায় আমি টিভি সেন্টারেও একটা নাটক করার সুযোগ পাইছি, যে মানুষের ওসিলায় লাগে। খুবই ভালো। তো যাই হোক, সুজাব কাকা কি অবস্থা এখন, কোথায় থাকে? সুজাব আছে, ওই এখন ক্যামেরা কাজ করতেছে, ও একটা ভালো জায়গাতেই আছে। হ্যাঁ, ও তো ভালো ক্যামেরা চালায়। যাই হোক, এখন সবার কাছে তোমারও বলি যে শোনো, চেষ্টা করো, যে কাজই করো, তুমি লেখাপড়া করলে লেখাপড়াতে চেষ্টা করো, তুমি যদি জব করো, কোনো চাকরি করো, চাকরি চেষ্টা করতে হবে, তুমি যদি কৃষি কাজও করো, সেটার উপরে মনোযোগ দিতে হবে। তাহলে ওই কাজের উপর দক্ষতা অর্জন করতে পারবে, দক্ষ হবে, কাজটা ভালো হবে। আমি দেখো আজকে শিল্পী কেউ গুণ আমরা তো অনেকেই তো গুণ দিয়ে কাজ করি, ঢুটির মতন ঘুরি বেড়া করি। না, তোমারও তো চ্যানেলে দেখলাম, মিড টিভি কেসি তো নাটক করেছো তুমি, দেখলাম তো, ভালো অভিনয় করেছো। চালা যাও, আর দেরি করবে না। দোয়া করবেন মামা। হ্যাঁ, চালা যাও। আর আপনার হচ্ছে আমার গর্ব। হ্যাঁ, আচ্ছা মামা, থাকো, দোয়া করো। আচ্ছা যান, আর কোনোদিন আসেন না। আমরা উঠি, চলো। হ্যাঁ, আমরা দেরি। তুমি এখন